তো আমি বলছিলাম কে সুপারিশ করতে যাবে নবীর দরবারে, তো বলছেন চলো জায়েদের কাছে চলো, কারণ জায়েদ নবীর বেটা, তো নবী সাহেবের কথা, নবী সাহেবকে যদি সুপারিশ করে নবী সাহেব তার কথা শুনবে। এবার জায়েদকে তখন সবটি ওর খানদানের লোকটা বলছে, জায়েদ একটা কথা বলবো তোমাকে। বলছে কি? বলছে তুমি তো নবীজির বেটা, নবী তোমাকে ভালোবাসে, একটু তুমি একটা কাজ করতে পারবে? বলছে কি? বলছে আমাদের বংশের খানদানের অমুক বেটি ছেলেটা চুরি করে ধরা পড়েছে, তো তুমি একটু মানে দিক ওদিক করে নবীকে বুঝিয়ে দিবে যাতে হাতটা না কাটা হয়। খেপা, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরামকে খেপা বলা হ্যাঁ গুনার কাজ। এবার ওই সাহাবী সোজা সাজা মানুষ চলে গেলেন, যা বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর জায়েদ? জায়েদ বলছেন যে নবীজি একটা কথা বলবো, তো লজ্জা লাগছে। বলছে কি কথা? বলছে আপনি তো রাখবেন না। বলছে না, বলো কথাটা কি? হুজুর ওই অমুক খানদানের একটা বেটি ছেলে বেলে চুরি করে ধরা পড়েছে। বলছে হ্যাঁ। বলছে আপনার কাছে বেলে কেস তাও চলে এসছে। বলছে হ্যাঁ, তো কি হলো? বলছে যে যদি আপনি একটু এমন থেকে উল্টা পাল্টা করে আপনি ওকে শেষ করে দিতে পারতেন, বিচারটা তো খুব ভালো হতো। রে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন কথাটা শুনলেন, যেমন আনারের দানা লাল হয়, বেদানার দানা তেমন লাল হয়, নবীজির চোখ লাল হয়ে গেল। নবীজি আমার রেগে গেলেন। রেগে যাওয়ার পর এবার জায়েদকে বলছেন, জায়েদ রে, ও একটা নামি ঘরের মেয়ে চুরি করেছে, নামি ঘরের খানদানি ঘরের বেটি ছেলে চুরি করেছে, তার ব্যাপারে তুমি সুপারিশ করতে চলে জায়েদ। আয় জায়েদ শুনে নাও, আল্লাহি, আমি নবী আল্লাহর কসম করে বলি, আজকে যদি আমি নবী, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি নবী, আর আমার বেটি যদি ফাতেমা চুরি করে ধরা পড়তো, আমার বেটি যদি ফাতেমা চুরি করে ধরা পড়তো, আর আমার দরবারে যদি কেস আসতো, আমি নবী তাকে ছাড়তাম না, আমি নবী তারও হাত দুখানটাকে আমি কেটে নিতাম, তার আমি হাত কাটতাম নবী, যদি আমার বেটি চুরিতে ধরা পড়তো। আর তুমি এসো সুপারিশ করার জন্য? ভাই, এরকম ইনসাফ করনেওয়ালা আদিলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইমামকে কিয়ামতের দিন আরশের তলাতে জায়গা দিবেন। কিন্তু আজকে সমাজের বিচার কেমন হয়েছে আপনারা জানতেই পারছেন। টাকার কারণে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে আমরা বিচার ফয়সালা করি। ভাই আমার, দুনিয়াটা কতদিনকার জীবন, কতদিনকার সংসার। আজকে আমরা সুবহানাল্লাহ শরীয়তকে জবে করে দিই, শরীয়তকে আমরা শেষ করে দিই। আজকে যখন আমরা কোন ওহদাতে আসি, আজকে যখন আমরা কোন পাবার পাই, পাবারের গলত তারিখে আমরা ইস্তেমাল করি কি করি না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা আপনাদের সামনে বলছি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে দেখে কত ডরাইতেন। একদিনকার ঘটনা, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, খলিফা রাজা হলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। রাজা হলেন কে? দ্বিতীয় নম্বরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর মুসলমানের দ্বিতীয় রাজা, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুতে যেতেন, উমর ফারুক সাদা ড্রেসে, এই যে পুলিশেরা মানে সামান টামান লিয়ে থাকবে না, কোন ড্রেস পকাকে? সিভিল ড্রেস। সিভিল ড্রেসে মনে করেন যে রাতের বেলাতে বাইরে তেন গ্রামে, যে আমার পরজারা, আমার রাইয়তের কোনো মানুষ তো কষ্টতে নেই, কেউ তো না খেতে শুতে না, কেউ তো কাউরে বাড়িতে মুসিবত মানুষ পড়ে আছে, এলাজ করার টাকা নেই, এরকম তো কোনো বাড়ি নেই, কেউ তো কোনো কষ্টতে নেই, এগুলা দেখার জন্য বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে সাইডে পাঞ্জরে একটা গোলাম রাখতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চাকর ছিল, পাঞ্জরে থাকতেন। এবার সাথে সাথে আছেন, দুজন হাঁটছেন হাঁটতে হাঁটতে গ্রামের এক মাথাতে গিয়ে একটা বাড়িতে সুবহানাল্লাহ কয়েকটা ছেলে পিলা রাতের বেলাতে বলছে, মা মাগে খেতে দে গে, মা খেতে দে, মা গে আর ভোগ সহ্য হয় না গে, মা খেতে দে, মা খেতে দে। এরকম করে ছেলেরা মায়ের হাত ধরে, মায়ের পা ধরে, আর মা একটাই কথা বলে, বেটারে একটুখানি দাঁড়া রে বেটা, একটুখানি দাঁড়া, এই দেখ হয়ে গেল, এই তরকারি হয়ে গেল, এই রুটি হয়ে গেল, এই ভাত হয়ে গেল। এই করে করে মা সান্ত্বনা দেয়, কিন্তু বাচ্চারা ভোগ সহ্য করতে পারে না। একটা কথা বলে, মা গে
আর সহ্য হয় না গে মা খেতে দে, মা খেতে দে গে, মা খেতে দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে কিন্তু দেখেন, ধরেন এটা বাড়ি আর আন্ধার রাত, আপনাদের মসজিদ আছে, এতখানি দূর থেকে কিন্তু আড়াল থেকে দেখছেন, এরকে কিন্তু বাড়ির ঘটনা দেখছেন। এই করতে 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 সুবহানাল্লাহ আধ ঘন্টা 1 ঘন্টা মোটামুটি হয়ে গেল। বাচ্চারা কানতে 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 বাচ্চারা ঘুমিয়ে গেল, কিন্তু মা তাকে খেতে দিল না, মা খেতে দিল না, সব ছেলে নিন চলে গেল। আর হযরত উমর ফারুক তো কড়া মেজাজের মানুষ। উমর ফারুকের ব্যাপারে এসেছে, আল্লাহ রাসূল বলেছে যে যে রাস্তা দিয়ে উমর ফারুক হেঁটে চলে আসছেন, সামনে দিয়ে যদি শয়তান আসতো, শয়তান বলতো বাপরে পালা, উমর ফারুক চলে আসছেন, এই রাস্তা দিয়ে যাওয়া হবে না। শয়তান রাস্তা বদলে নিত। সেই লোকটা কেমন বুঝতে পারছেন তো? এবার হযরত উমর ফারুক রাইগা তখন বাড়ি চলে এলেন, বলছে আল্লাহর বান্দি, তোমার ছেলেরা কতক্ষণ থেকে মা খেতে দে, মা খেতে দে বলছে, আর তুমি তারাকে সান্ত্বনা দিতে আছো, তুমি এতক্ষণ হয়ে গেল খেতে দাওনি, তোমার ছেলেরা যে নিন চলে গেল, কি ব্যাপার? যখন কথাটা বলা, ওই মেয়ে লোকটা কিন্তু চিনে না যে এটা হলেন আমাদের রাজা আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা উমর ফারুককে কিন্তু মেয়ে লোকটা চিনে না। না চিনাতে বলছেন, আল্লাহর বান্দা, কি আমাকে তুমি রাগ দেখাচ্ছো? যদি রাগ দেখার থাকে, মুসলমানের যিনি রাজা, মুসলমানের যিনি আমির, আমিরুল মুমিনিন উমর ফারুককে তুমি রাগটা দেখাও। আমার বাড়িতে কয়েকদিন থেকে খানা নাই, এর ছেলেটার বাপ যুদ্ধের ময়দানে লড়াই করতে গিয়ে মারা গেছেন, শহীদ হয়েছেন। কে খেতে দিবে, কে কিনে আনবে, কে খেতে দিবে, কই দানা আমাদেরকে দিবে? বাদশা এমন হয়েছে, আমাদের খবর লাই না যে দেখি বাড়িটাতে খাবার আছে কি নাই। এই যে আমি পাথর দিয়ে রেখেছি, পাথর পানিতে আছি, যখন আমি আগুনে জাল দিই, চুলাতে আমি যখন লকড়ি দিই, পানি গরম হয়, গড়গড় গড়গড় করে যখন পানি ফুটে, পাথরগুলা যখন বেজে উঠি, আমার ছেলেরাকে সান্ত্বনা দিই, বেটা রে এই দেখো এখন হয়ে গেল, এখন তোমাদেরকে খেতে দেব। এরকম সান্ত্বনা দিয়ে দিয়ে আমি সমস্ত বাচ্চাকে খাইয়ে ঘুমিয়ে দিলাম, সমস্ত বাচ্চা আমার ঘুমিয়ে গেল, মা এখন আমি আরাম পাইলাম। না যদি কথাটা বলতাম, আমার ছেলেরা গোটা রাত আমাকে বলতো মা খেতে দে, মা খেতে দে। কে তুমি? আজনবী অপরিচয় মানুষ, তোমাকে চিনি না জানি না, আমার বাড়িতে কিছু খাবার নাই যে ছেলেকে খেতে দেব। যদি তোমাকে কিছু বলার আছে, যাও মুসলমানের রাজা উমর ফারুককে তুমি যা বলো। কিন্তু মেয়ে লোকটা চিনে না যে এটাই হলো উমর ফারুক, আমাদের রাজা। যখন হযরত উমর এই কথাটা শুনলেন, সুবহানাল্লাহ, তখন বলছেন যে আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, মুসলমানের যিনি রাজা উমর ফারুক হয়েছেন, তোমার বাড়িতে যে দানা নাই, তে খবরটা তাকে দিয়েছ? বলছেন না, আমার দেওয়ার কি দরকার, ও রাজা, ও বাড়িতে এসে না তলাশ করবে যে বাড়িতে খেতে আছে কিনা? আমি কেন বলতে যাব তাকে? ওর জিম্মেদারি, ও রাজা হয়েছে, বাড়িতে বাড়িতে ওকে জিজ্ঞাসা করতে হবে, লোক পাঠাতে হবে ওকে না আসতে পারতে গেলে যে কোন বাড়িতে খাবার আছে কোন বাড়িতে নেই। যখন কথাটা বলা, ওরে আল্লাহ, উমর ফারুক কাঁদতে লাগলেন, চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। গোলামকে বলছে, গোলাম রে তাড়াতাড়ি করে চল রে, গোলাম তাড়াতাড়ি করে চল। রাতের বেলাতে দৌড়াতে দৌড়াতে গোলামকে বলছেন গোদাম খুল, আনাজের গোদাম খুল। আদার গোদাম খোলা হয়ে গেল, এক বড় আটা আর ওপর থেকে তরকারি যা ছিল, ঘি মধু যা ছিল ভরে নিলেন। এবার উমর বলছেন, গোলাম রে এই আটার বস্তা আমার মাথাতে চাপিয়ে দাও, আটার বস্তা আমার মাথাতে দিয়ে দাও। এবার চাকর বলছেন, না হুজুর, আপনি হলেন রাজা, আপনি হলেন আমির, আমার সামনে আপনার মাথাতে বস্তা চাপিয়ে দেব, আমি এটা সহ্য করতে পারবো না। উমর ফারুক বলছেন, আল্লাহর বান্দা গোলাম শুন, আজকে যদি আমার বস্তা নামাইতে চাইস, ওরে আল্লাহ আমাকে রাজা মনে করে আমার বস্তা নামিয়ে দিবি, আমার মাথার বোঝ তুই নিয়ে নিবি। কিন্তু কিয়ামতের দিন এই গুনার বোঝাটা যদি আল্লাহ আমার মাথাতে চাপিয়ে দেয়, বলেন সেই দিন তুই আমার বোঝা নামাইতে পারবি কি পারবি না? সেদিন তো পারবি না রে, পারবি না। ছাড়, তুই ছাড়, আমার মাথাতে তুই চাপিয়ে দে। মুসলমানের রাজা আমিরুল মুমিনিন বড়া নিয়ে দৌড়াতে 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 রাতের বেলাতে বাড়ি পৌঁছে গেল। সালাম দিয়ে বাড়িতে ঢুকলেন, ঢোকা পর বলছেন, মা তুমি তাড়াতাড়ি করে তুমি আটা সেনে দাও। হ্যাঁ, সেই মহিলা আটা সানলেন। এবার উমর ফারুক নিজে তরকারি করতে লাগলেন, তরকারি কাটতে লাগলেন। এবার রান্না বান্না হয়ে গেল, রুটি হয়ে গেল। এবার উমর ফারুক এবারে এই ছেলেগুলাকে উঠেছে, বাবারে
উঠো 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 বাবার উঠো। এবার ছেলেগুলাকে উঠিয়ে উমর ফারুক নিজের হাতে টুকরা টুকরা করে রুটি ভেঙে ভেঙে ছেলেরাকে পেট ভরে খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পর এবারে মহিলা উমর ফারুকের সামনে বলছেন, আল্লাহ তোমার হাজার হাজার শুকর আল্লাহ, তুমি খানা খাওয়াইলে এ মদিনার লোক আল্লাহ কেমন রাজা চিনেছে। আল্লাহ রে, যদি উমর ফারুককে রাজা না কইরা এই লোকটাকে যদি মদিনার রাজা করত, কত আমাদের জন্য ভালো হইতো। কি বলছেন? আল্লাহ যদি উমর ফারুককে রাজা না করে, বাদশা না করে এই লোকটাকে যদি রাজা করতো, আল্লাহ কত ভালো হতো। ওই এখনো জানে না যে এটা হলো মুসলমানের নেতা আমিরুল মুমিনিন। তখন হযরত উমর ফারুক মুচকি মেরে একটু হেসে বলছেন, মা এই লোকটার কাম পেয়ে তুমি খুশি আছো না? তো হ্যাঁ। বলছে, মা গো একটা কাজ তুমি করতে পারবে? বলছে, কি? আল্লাহর বান্দা বলো, আমিরুল মুমিনিন যে আমাদের রাজা, ওর পরে তুমি এত রেগে আছো, এত রেগে আছো মা, তোমাকে জড়হত করে বলি, তোমাকে একটু আমি আপিল করি যে উমর ফারুকের রাগ যে তোমার ভিতরে আছে, দয়া করে আল্লাহর রাস্তা তাকে মাফ করে দাও। মাফ করতে পারবে? বলছি, হ্যাঁ মাফ করে জন্য যাও। এবার হযরত উমর বলছেন, মা তুমি এক কাজ করিও, উমর ফারুকের দরবারে তুমি আসিও, আমি ওখানেই থাকবো। এবার তোমার আরো কিছু একটা ব্যবস্থা করে দেবো, তুমি ভোরবেলাতে আসিও। হযরত উমর ফারুক চলে গেলেন। রাইতে কি ঘুমাবে আল্লাহওয়ালা লোক, সুবহানাল্লাহ। সকালবেলাতে আবার মজলিস লাগলো, যার যেটা কথা, যার যেটা কাজ এসে 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 বলেন। এবার ওই মহিলাটাও কিন্তু চলে এসছেন, রাস্তাতে এসে দেখছেন যে আরে রাইতের বেলাতে যে লোকটাকে দেখেছি ওই লোকটাই দেখছি কুরসিতে বসে আছে, ব্যাপারটা কি? তখন একটা লোককে বলছেন, এটা কে? তুমি চিনো না? বলছেন না। বলছে, হ্যাঁ। বলছে, হ্যাঁ আমি চিনি না। বলছে, আরে এইটাই তো আমাদের মুসলমানের রাজা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে, এটাই রাজা ঠিকই না? তো হ্যাঁ। সুবহানাল্লাহ। এবার সেই মহিলা এসে বলছেন, আমিরুল মুমিনিন মাফ করে দেন, মাফ করে দেন, আমার ভুল হয়েছে, মাফ করে দেন। আপনাকে না চিনে রাতের বেলাতে কত রকম কথা দিয়েছে, কষ্ট দিয়েছি, দয়া করে আপনি মাফ করে দেন। এবার হযরত উমর বলছেন, মা তোমার ভুল নাই, তোমার দোষ নাই, সব ভুল আমার, সব দোষ আমার। আমি রাজা হয়ে তোমার খেয়াল রাখতে আমি পারিনি। মা গো একটাই তোমার কাছে আমার আপিল, আল্লাহর কাছে তুমি আমার শিকায়তটা করিও না। যদি তুমি আল্লাহর কাছে শিকায়ত যদি করে দাও, আর আল্লাহ যদি আমাকে এটাই প্রশ্ন করে, উমর রে তোমার রাইয়তে, তোমার জামাতে, তোমার রাইয়তে, তোমার পঞ্চায়েতে অমুক মহিলা ছেলে মেয়েকে নিয়ে না খেয়েছিল, কেন তার খবরটা তুমি লাওনি? এই প্রশ্ন যদি আল্লাহ করে দেয়, মা আমি আল্লাহর সামনে উত্তর দিতে পারবো না। এই জন্য তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেছেন, এক নম্বর কাজ হলো ইমামুন আদিলুন, इंसाफ करने वाला नेता, इंसाफ करने वाला बादशाह, इंसाफ करने वाला राजा कि अल्लाह तबारक व तआला कियामतेर दिन निजेर आरशेर तलाते जायगा दिबेन। सुबहानाल्लाह। আজকে আমাদের অবস্থা কি দেখছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের লিডার কেমন, আমাদের সমাজ কেমন, আমাদের নেতা কেমন। আর হবে না কেন যে ভাই, একটা যদি মেম্বারও যদি ভোটে দাঁড় হয়েছে, সব চোখে আছে, এই মেম্বারের কাছে একটা মুরগা খাবো তাহলে একে ভোট দেব। হচ্ছে না, হয় না? এটা তো আচ্ছা আছে। আরো বলছে মেম্বার তোকে তো ভোট দিব, কিন্তু লম্বা গাল একটা লাগবে। মানে কি বুঝতে পারছেন? এক বোতল লাগবে। কি করবে বেচারি? আগে তো 5 লাখ 10 লাখ টাকা খরচ করে ভোটে জিতছে, তা আপনাকে কেমন করে আর সাহায্য করবে? এজন্য ভাই এটা মাসলা আলাদা, আমাদেরকে যাব না। তবে আল্লাহর আরশে জায়গা নিতে গেলে প্রথম নম্বরে ইনসাফ করতে হবে। ইনসাফ বলতে বাড়ির ভিতরে ইনসাফ করতে হবে। যেমন আল্লাহ নবীর জামানাতে একটা সাহাবী নিজের স্ত্রীর কথা শুনে বলছেন যে এই বেটাটাকে একটু জমিন গালা দিয়ে দাও না। জি যাও যাও। আমাদের মধ্যে কোনো বেটা ভালো, কোনো বেটা মন্দ থাকে কি থাকে না? কোনো বেটার উপরে রাগ যদি হয়ে যায় তো মা বাপ একবারে লক করে যায়, ওকে পূর্ণিতে যে জমি রেজিস্ট্রি করে দিয়ে দিবে আর ওকে মাহরুম করবে। করে কি করে না? হ্যাঁ, রাগ করে একবারে কিচ্ছু দেখা দেখি করবে না। এগুলা গুনার কাম, পাপের কাম। এবার সেই সাহাবী ছেলেটাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে গেছেন, যে বলছেন হুজুর আমার এই ছেলেটাকে আমি অমুক জমিন দান করছি, আপনি গাওয়া থাকেন।
এখনকার মতন যে রেজিস্ট্রি হয়, কোন একটা ভালো ইমানদার লোককে গাওয়া করে দিলে ওইটা রেজিস্ট্রি হয়ে গেল। তো হুজুর বলছেন যে আচ্ছা তুমি তো তোমার বেটাটাকে জমিন দিলে, তো আর তোমার ছেলে পিলা আছে নাকি? বলছে আর বড় আর একটা আছে। বলছে ওকে কতখানি দিয়েছো? বলছে ওকে দিনি। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে যাও তুমি চলে যাও, আল্লাহকে দেখে ভয় করো, ডর করো। তুমি বাচ্চাকে যতখানি জমিন দিয়েছো আরো যারা বাচ্চা আছে ওরাকে দাও, কারণ নবী আমি মিথ্যা কথার পরে আমি গাওয়া থাকতে পারবো না, সাক্ষ্য থাকতে পারবো না। ছেলে পিলার মধ্যে আপনাকে কি করতে হবে? বরাবর ইনসাফ করতে হবে। দ্বিতীয় কথা, আমি গার্জিয়ান, আমার 5 বিঘা জমিন আছে, আমি মরছি, সবটি বেটা বেটি গুলাকে ডাকছি, ডেকে তান করছি, আব্দুল্লাহ তুইও জমিন খেনলিস, বেটা আব্দুর রহমান তুইও জমিন খেনলিস, আব্দুল আলিম তুইও জমিন খেনলিস। আর বেটি রেখে দিব কোনখানে জানেন? ওই দোগা গাঢ়া যেখানে মাখনাও হবে না, এখানে ধান ভুট্টা তো দূরের কথা, মাছ ছাড়তে গেলে মাছও হবে কিনা ভালো করে ওইগুলো জমিন দিব। ওপর থেকে আরো কি করব, যে ভাই গেলা সবটি মিলে তখন কই যে তোরা কি করবি জমিন লিয়া, তোরা তো শ্বশুর বাড়ি বিয়ে শাদী দিয়ে চলে গেছিস, তো 5 কাঠা জমিন পেয়েছিস, 5 লাখ হবে, তুই 5 লাখ আর দিবে না। হুঁশিয়ারি করে তখন বলবে এক কাজ করবো, হ্যাঁ জমিন খান দিয়ে দে, 1 লাখ টাকা লিলিস, যা সোজ হয়ে গেল তোর ঘেচা। এবার নুনে তেলে কি করবে, 1 লাখ টাকা দিয়ে দিলে, যদি কয় হারে ভাই 5 কাঠা জমিনে তো কমসে কম 4 লাখ টাকা দিবি, 3 লাখ টাকা তো দিবি, মাত্র 1 লাখ টাকা হবে, দেখ বেশি চাপ দেওয়া দায় করবি তো এখান থেকে ঘাটা ধর, রাস্তা বন্ধ হয়ে যাবে থেকে। তুই মনে করিস না যে হার ঘর ভাই আছে, আর আমিও মনে করবো না যে বহেন আছে। এবার কি করবে বেচারি, মজবুর হয়ে, যেরকম আছে না নেই? সুবহানাল্লাহ। ভাই ইনসাফ করতে হবে, ইনসাফ করতে হবে, বাড়ির ভিতরে ইনসাফ করতে হবে, না হলে কিয়ামতের দিন আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে জবাব দিতে পারবেন না। ভাই আমার 6টা জিনিস আরো বাঁচলো, এবার আমি কথাটাকে সাইডে রাখলাম, সময় পেলে ইনশাআল্লাহ বলবো। তবে এটা কার ঘর? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি জানি গোটা রাত যদি বসে বসে ওয়াজ করি আপনারা শুনবেন, এইবার আমার দ্বিতীয়বার আপনাদের গ্রামে আসা হচ্ছে, সারা রাত ওয়াজ শুনবেন। মায়েরা খালারা ওয়াজ শুনতে ভালোবাসে, আর ধানও এরা খুব ভালোবাসে, ইনশাআল্লাহ এবারও করবেন। আল্লাহ নবীর জামানাতে মসজিদ তৈরি হবে, মদিনাতে নবী যখন মসজিদ চলে গেলেন মসজিদ তৈরি হবে। কে মসজিদ বানাবে, কোন জায়গাতে মসজিদ হবে? আপনারা যেমন আজকে বসে জালসা শুনছেন, নবীজি এক মজলিস বসে দিলেন। নবীজি বললেন হ্যাঁ গো এই জমিনটা হলো কার? তো সাহাবায়ে কেরাম বলছেন যে হুজুর এই জমিনটা দুটা ইয়াতিম বাচ্চার, একটার নাম হলো সাহাল, একটা নাম হলো সুহাইল, বাপ নাই বাপ হারা। তো রাসূল বললেন যে বাচ্চা দুটাকে ডাকবে না? হ্যাঁ ডাকবো। এই বাচ্চা দৌড়াতে দৌড়াতে নবীর কথা শুনে চলে এলেন। কি বলছেন নবীজি, কি বলছেন হুজুর? আল্লাহ রাসূল বলছেন বাবা এই জমিনটা কার? বলছে নবীজি আমাদেরই জমিন, আমরা 2 ভাই ইয়াতিম, বাপ নাই, আমাদের বাপ মারা গেছেন। এবার নবী বললেন ও সাহাল সোহেল শোনো রে, এই জমিন বিক্রি করে দাও। বাবার এই জমিনটা তোমরা বিক্রি করবে না। এবার সাহাল সোহেল দুটা ইয়াতিম বাচ্চা বলছে নবীজি কি করবেন জমিনে? আল্লাহ রাসূল বললেন সাহাল সোহেল এই জমিনে, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, এখানে মসজিদ হবে, আল্লাহর খোদাখানা হবে, আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, এই জন্য জমিনটা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছে নবী গো জমিন বিক্রি করব না, জমিন বিক্রি করার আমাদের দরকার নাই। আল্লাহ নবী গো আমরা 2টা ভাই, আমার নাম সাহাল, এটা আমার ভাই, তার নাম সোহেল। আল্লাহ রাসূল গো এখানে মসজিদ বানাবেন, আমরা রাজি খুশিতে 2টা ভাই জমিন ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম মসজিদের জন্য। আপনি এই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ আপনি বানিয়ে দেন। দয়ার রাসূল বললেন না না তোমরা জমিন বিক্রি করে দাও, তোমরা দান করিও না। ইয়াতিম বাচ্চা দুটা কাঁদছে, বলছে নবীজি আমাদের বাপ নাই বলে দানকে আপনি হাকারত করছেন, আমাদের বাপ নাই বলে দানকে হাকারত করছেন, আমাদের দান নেবেন না নাকি? আল্লাহ রাসূল বললেন ও সাহাল সোহাইল তোমাদের বাপ নাই বলে তোমাদের দানকে হাকারত করছে এরকম কোনো কথা নাই রে বাবা। আজকে তোমরা ইয়াতিম বাচ্চা, তোমরা ছোট হয়ে আছো, আজকে জমিন দান করে দিছো, পরেকার লোকেরা বুঝবে না, আর আমার পরে কলঙ্ক লাগাবে, আমার মান সম্মানকে নষ্ট করবে, আর বলবে দেখো তোমাদের নবী কেমন রে, 2টা ইয়াতিম বাচ্চার থেকে জমিন কেড়ে মসজিদ তৈরি করেছে, লোকেরা যেন আমাকে কথাটা না বলে। সুবহানাল্লাহ। এবার বলবেন হাজী মাওলানা মসজিদ বানিয়ে কি হবে?
আল্লাহ রাসূল বলেছেন দুনিয়াতে তুমি 5 তলা ঘর বানাও, দুনিয়াতে 10 তলা ঘর বানাও, ঘর বানাও, ঘর বানাইতে মানা নাই। ছেলে মেয়ের জন্য তুমি ঘর বানাও, ছেলে মেয়ের জন্য তুমি বাড়ি গাড়ি করো, সব করো, কিন্তু ওরে সুবহানাল্লাহ দুনিয়াতে একটা ঘর এমন আছে মসজিদ, মসজিদের ফজিলত বয়ান করতে গিয়ে নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত দুনিয়াতে তুমি এখন যদি আল্লাহর ঘর বানিয়ে দাও, ইবাদতখানা মসজিদ বানিয়ে দাও, আল্লাহর ইবাদত করব বলে, আল্লাহর বান্দেগি করব বলে, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন ঘর মসজিদ যদি তুমি বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দেবে। দুনিয়াতে তুমি ইট দিয়ে, গেটে দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে তুমি মসজিদ তৈরি করো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এখানে সোনা এবং এখানে চাঁদি দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দেবে। দুনিয়াতে তুমি ঘর বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে তোমার জন্য এখানটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। তো ভাই আমার, এই জান্নাতের ঘরের জন্য আজকে মসজিদ বানাইতে বসেনি, আজকে আমরা আল্লাহর ঘর জান্নাতে বসেছি, জান্নাতে আল্লাহর জান্নাতে নিজের ঘর বানাতে বসেছি। শুধু তা নয়, মসজিদ বানাবে কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ ওই লোকটাই বানাবে, ওই আমার ইমানদার বান্দা বান্দি বানাবে যে আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে, ওই লোকটাই আমার মসজিদ বানাবে। ভাই আমার, তাহলে আজকে এই যে আপনারা দেখছেন কাবা শরীফ, এই কাবা শরীফ হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তৈরি করেছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে। এবারে ওই কাবা ভাঙতে আছে, বনতে আছে, ভাঙতে আছে, বনতে আছে, করতে 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 যখন হযরত ইব্রাহিম নবীর যুগ এলো, কাবা শরীফ মাটিতে দেওয়া আছে, কাবা শরীফ বানাইতে হবে, আল্লাহর অর্ডার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম দুই বাপ বেটা মিলে কাবা শরীফকে বানাইতে শুরু করলেন। এবার মিস্ত্রিকে জানেন, রাজমিস্ত্রি, হেড মিস্ত্রিকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী, আর সেই মসজিদের লেবার হলেন কে? ইসমাঈল নবী। এক বাপ মিস্ত্রি, এক আর বেটা হলেন এক নবী লেবার, বাপ বেটা মিলে মসজিদ তৈরি করেছেন। আল্লাহ সে মসজিদের দাম কত বাড়ালছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন যদি আমার এই ঘর কাবা শরীফে যদি এক ওয়াক্তের কেউ নামাজ পড়ে, আর দুনিয়াতে আরো মসজিদ আছে, ওই মসজিদগুলোতে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে, তাহলে 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? কাবা শরীফে এক টাইমের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কতখানি নেকি দান করবেন। মসজিদে নববী আজকে ফিলিস্তিনে যে জায়গাতে বাইতুল মুকাদ্দাস, যেটা মসজিদ, মসজিদে আকসা ফিলিস্তিনের মাটিতে আছে, লড়াই যুদ্ধ চলছে, আপনারা জানছেন, দেখছেন। ওই মসজিদে যে এক ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেছেন আরো অন্য অন্য মসজিদে যারা 1000 ওয়াক্তের নামাজ পড়বে, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে মসজিদে আকসাতে একটা ওয়াক্তের নামাজ পড়ে অতখানি আল্লাহ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ভাই আমার, অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন পাখির বাসা, পাখির বাসা দেখেছেন তো? পাখির বাসার সমান জায়গাও যদি কেউ মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। আপনারা বলবেন হাজী মাওলানা এটা কেমন কথা? পাখির বাসা তো ছোট হয়, এতখানি ছোট জায়গা বানাবে যে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আর মতলব কি? উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম দুটা তার মতলব বয়ান করেছেন। একটা মতলব হলো যতই ছোট ঘর হোক, পাখির বাসার মানে হলো যতই তোমার ঘর মসজিদ ছোট হোক, তোমার শক্তি নেই বড় করে বানার, ছোট করে তুমি বানালছো, নিয়ত আছে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তোমার ওই ঘরখানটার বদলাতে জান্নাতে একখানা ঘর বানিয়ে দিবে। কিংবা আজকে মসজিদে 1 কোটি টাকা খরচ হবে, আপনারা 10 বার 20 বার চাঁদা করছেন, কেউ 5000 দিলেন, কেউ 200 দিলেন, কেউ 100 দিলেন, কেউ 50000 দিলেন, কেউ 1 কাঠা জমি দিলেন। এবার আপনার ওই টাকা নিয়ে সিমেন্ট, গিট্টি, ইট, বালু কিনা হলো, এবার মসজিদ তৈরি করা হলো, মসজিদ আপনার সমস্ত মালকে ঢেলে দেওয়া হলো, ঢালার পর দেখা গেল এতখানি জায়গা আপনি ভাগে পেলেন, মানে একটা পাখির বাসার সমান আপনি কাজ করতে পারলেন। ওই কাজটার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। শুধু তা নয়, আল্লাহ রাসূল আরো বলেছেন মসজিদে নববীর সামনে একটা ফাঁকা জায়গা পড়ে আছে, খালি জায়গা পড়ে আছে,
নবীজি সাহাবায়ে কেরামকে এলান করলেন, কে তোমরা এমন আছো যদি এই মসজিদের এই জমিনটা যে ফাঁকা পড়ে আছে সামনে, এই জমিনটাকে কিনে মসজিদে লাগাইতে পারো, আমি নবী বলছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনখানটা মসজিদে কিনে দেওয়ার কারণে জান্নাতের ভিতরে একখানা ঘর দান করবেন। যখন কথাটা বলা, উসমান গানি খাড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যত টাকা লাগবে নবী গো, আমি টাকা উসমান দিচ্ছি, এই জমিন কিনে আমি মসজিদে লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত হাদিস থেকে বোঝা গেল কি, যে আজকে যে আপনারা জালসাতে দান করবেন, কেউ দিবেন 500, কেউ 5000, কেউ 10,000, কেউ 20,000, কেউ লাখ, কেউ 10, নিয়াত এটা করেন, আল্লাহ দুনিয়াতে তোমার ঘর বানাচ্ছি, আল্লাহ মরার পর জান্নাতে তুমি আমাদের জন্য ঘর বানায়ো, আল্লাহুম্মা আমিন, এটাই নিয়াত করেন। তো ভাই আমার, আলহামদুলিল্লাহ গত বছর আপনারা দান করেছেন, এই বছরে যত দান জালসা হলো আল্লাহর রহমতে খুব মোটা মোটা চান্দা হয়েছে। কোনো জায়গাতে 50 লাখ, কোনো জায়গাতে 30 লাখ, কোনো জায়গাতে 20 লাখ। আমি শুনলাম আপনাদের মসজিদে অনেক কাজ বাকি আছে, মার্বেল মসজিদে লাগাবেন, টাইলস লাগবে, পালাস্তার হবে, রং পেন্ট হবে, জানলা খিড়কির কাজ বাকি আছে, এই সমস্ত কাজ আছে, আর মোটা টাকার দরকার। তো ভাই আমার, দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে জালসাতে যে 1 ডিসমিল জমিন, 1 কাঠা জমিন, মসজিদের আশেপাশে তো আশা করছে জমিন নাই, কোন জায়গাতে আপনার বাইরে মাঠে আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন। দেখি কোন এরকম আল্লাহর বান্দা আছেন? এই বছর একটা জালসাতে, মসজিদের জালসা, একটা লোক এসে বলছেন, মাওলানা 8,95,000 টাকা টাকার গাড়ি এসে স্টেজে দিয়ে দিলেন। 8,95,000 টাকা একটাই লোক, অক্টোবর মাসের 17 তারিখের জালসা। একটা লোক এসে 4 লাখ টাকা হাজির করে দিলেন, মাওলানা নিয়ে এলেন। একটা মহিলা এসে 1 লাখ টাকা হাজির করছেন, মাওলানা দোয়া করেন 1 লাখ টাকা আমি দিচ্ছি। আজকে গ্রামে এরকম কোনো আল্লাহওয়ালা নাই। একটা লোক 50,000 টাকা দান করবেন, একটা লোক 25,000 টাকা দান করবেন, 10টা লোক 10,000 10,000 করে দিবেন, 10টা লোক 5,000 5,000 করে দিবেন, এবং 20টা লোক 2,000 2,000 করে দিবেন, 50টা লোক 1,000 1,000 করে দিবেন। মায়েরা খালরাকে বলবো, এই বছরে ছাগলও পাওয়া গেছে জালসাতে, এই জালসাতে মসজিদের জন্য একটা ছাগল দান করবে নাকি হয়? এই কাঁসার বদনা, কাঁসার থালি গিলাস আসতে শুরু হয়েছে, গলার হার, নাকের নাকমণি, কানের বালি, পায়ের পায়াল, হাতের আংটি। দেখি কোনো আল্লাহর বান্দি, কোনো মা খালা দাদি নানি নাই যেগুলা সব খুলে খুলে দান করবে, যেমন আল্লাহ নবীর জামানাতে মহিলারা করেছিলেন। নবী একদিন বললেন, মহিলা তোমরা দান করো, তোমাদেরকে জাহান্নামের আগুন আমি দেখলাম। সুবহানাল্লাহ। নবীর কথা শুনে কে গলার হার, কে কানের বালি, কে নাকের নাকমণি, কে হাতের আংটি, কে পার পায়াল, যার কাছে যা গহনা কাঠি ছিল সব খুলে 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 আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। আজকে আমার এই নায়াটলা মানঝালিতে দেখি কোনো মা খালা দাদি নানি এমন আছেন যে গলা থেকে হার গলা এখন খুলে দিয়ে পাঠাতে পারবেন, নাক থেকে নাকমণি দিতে পারবেন, কানের বালি, মা মরে গেছে, 4টা 5টা বহিন আছে, কাজিয়া ঝগড়া কি করবে, 2,000 4,000 করে ভাগ করে মার জন্য মসজিদে লাগিয়ে দেন, সাদকায়ে জারিয়া হিসাবে কবরে পৌঁছতে থাকবে। একজন সাহাবী এসে বলছেন, হুজুর মা মরে গেছে, মা দুনিয়াতে থাকতে গেলে মার খিদমত করতাম, কিন্তু মা কবরে চলে গেছে, নবীজি মার জন্য কিছু করতে পাবো না? আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, মা বাপ তোমার দুনিয়া থেকে চলে গেছেন, কবরে শুতে আছে, ওরা ইন্তজার করছে, মুখে বলতে পারে না, বললো তোমার কাছে আওয়াজ আসবে না, ওই জন্য তুমি দান করো। দান করতে গেলে আল্লাহ তোমার মা বাবার কবরে পৌঁছে দিবে। এই মজলিসে কত লোকের মা, কত লোকের বাপ, কার পুরুষ, কার নানা, কার দাদা, কার শ্বশুর, কার শাশুড়ি, কার ভাই কবরে শুতে আছে, মাটির ঘরে ভাই, আর কত অপেক্ষা করছে, বোঝেন আমার রিশতেদারেরা, বোঝেন দান করবে। বাপ মরে গেল, 5টা বেটা আছে, জমিন ভাগ করার জন্য সব হুড়াহুড়ি থাকে, কিন্তু ওই বাপ যে কবরে পড়ে আছে, 5টা বেটার এটা হুঁশ হয় না যে বাপের জন্য 5,000 5,000 করে 5টা ভাই 25,000 টাকা আমরা দান করছি। বাপের জন্য গরিব মানুষ 5,000 টাকা আমরা 5 ভাই মিলে দান করছি, এটা আমরা হুঁশ করি না ভাই। তাহলে ওই মা বাপকে স্মরণ করে আপনি দান করেন। আজ যদি আপনি মা বাপের নামে না দিবেন, আপনি হলেন মা বাপ, আপনি মরে যাবেন, তা আপনার ছেলেরা আপনার হক তালাশ করবে না। এই জন্য আসেন তো দেখি, একটা লোক 20,000 টাকা কেউ দিতে পারবেন, একটা লোক 10,000 টাকা দিতে পারবেন, এবং 10খানা লোক চেয়েছি 5,000 5,000 5,000 করে, আর একটা ছাগলের আবদার করেছি। এবং কোন লোক আল্লাহওয়ালা যদি পারেন 1 ডিসমিল জমিন দান করবেন এই মসজিদে। দেখি কোন আল্লাহওয়ালা আছেন, কোন আল্লাহর বীর মুজাহিদ আছেন? এই দেখেন, সর্বপ্রথম দান আমার হাতে চিকনি থেকে ইরফান আলী সাহেব 100 টাকা, আর এখন কাঁসা থালি। জোরে বলেন নারে তাকবীর।
আপনার মুখে খ্যানি টাইনি ভরা আছে নাকি হে ভাই? একটু জোরে করে নারা দেন না, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন চিকনি থেকে দান এসছে, সুবহানাল্লাহ, আহা হা হা, সুবহানাল্লাহ। এই দেখেন আমার খালাজান মারা গেছেন, আল্লাহুস সামাদ। গলার তাবিজ দেখেন, নবীর দরবারে যেমন দান হয়েছে, সাহাবায়ে কেরাম মহিলারা দান করেছেন। আল্লাহ আজ হাদিসটা শোনা মাত্র দেখেন দান এসে শুরু হয়ে গেছেন। আমার খালাজান কবরে শুইতা আছেন, আল্লাহ মা জননী কবরে শুইতা আছেন। মাকে স্মরণ করে মারি মনে হয় গলার এখানটা নাকি, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকারের আমল কবরে সন্ধ্যায় কোনোদিন বন্ধ হয় না। তার মধ্যে নেক্সট সন্তানেরা যদি মা বাবার জন্য দান করে, ছেলে পিলা বেটা বেটি, তার দান খানেক আল্লাহ মা বাবার কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 ঘন্টা সোনার তাবিজ এসেছে। একবার জোরে বলেন নারে তাকবীর। ইনশাআল্লাহ কানের বালি আসবে, হারও আসবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার খালাজান মাটির ঘরে শুইতে আছেন, দুনিয়ার খবর পাওয়া যায় রব্বুল আলামিন, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া। আল্লাহ আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ আমার ওই খালার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, তোমার নবীর হাতে হাওজে কাউসারের পানি আল্লাহ পান করায়ো, তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও। আল্লাহ ছেলে মেয়ে বেটা বেটি যত দুনিয়াতে বেঁচে আছে ভালো রাখো। আল্লাহ তারাকে তুমি সুখের জীবন দান করো রব্বুল আমিন। আল্লাহ যতদিন দুনিয়াতে তারা বাঁচবে পাক্কা সাচ্চা আল্লাহ নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। কার বেবি? আচ্ছা, নাস্তার আলম সাহেবের স্ত্রী, সুবহানাল্লাহ। দেখেন কাঁসার এখানটা থালি বোঝেনি, একদিনও ভাত